জায়গাতে আমরা ধরতেছি স্যার। আপনি মাইক ধরেন আর আপনার একজনের সাথে পুলিশি পাহারা কেন? আজকে আমাদের যে শিক্ষকের জনস্রোত নেমেছিল, যে জনসমুদ্র হয়েছিল, আমি গাড়িতে বসে আমাদের মিছিলের দৃশ্য দেখছিলাম, যেভাবে লোকে লোকারণ্য হয়েছে, যেইভাবে আমাদের শিক্ষকরা আজকে মাস্টার সচিবালয়ে অংশগ্রহণ করেছে, যেইভাবে অংশগ্রহণ করেছে, কোন বাহিনী দিয়ে আজকে আমাদের এই জনস্রোতকে আটকানো রাখা সম্ভব ছিল না। কিন্তু আমরা শিক্ষক, আমরা এমন কোনো কাজ করতে চাই না যেই কাজের দ্বারা সরকার বেকায়দায় পড়বে। আমরা অন্যান্য শ্রমজীবীদের মতো আচরণ করতে পারি না, অন্যান্য পেশাজীবীদের মতো আমরা কাজ করতে পারি না। সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি, ব্যারিকেড না ভেঙে শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছে। আমি সরকারকে বলে দিতে চাই, এই সহযোগিতাকে যদি দুর্বলতা ভাবেন তাহলে আপনারা বোকার রাজসংঘে আপনারা বাস করছেন। আমাদের দরিদ্রের একটা সীমা আছে, আমরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে পড়ে আছি, সময় মতো নামাজ পড়তে পারছি না, সময় মতো খেতে পারছি না। এটা আমাদের সকল শিক্ষকের একই অবস্থা। থাকার জায়গা নেই, ওয়াশরুম নেই। খোলা আকাশের মধ্যে শহীদ মিনার আমাদের শিক্ষকদেরকে যাপন করতে হচ্ছে। এই কষ্ট যদি সরকার আরো বেশি দীর্ঘায়িত করে, আমরা কিন্তু প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকে ঠিক 12টায়, আমি আবার বলছি, আগামীকাল 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, ঠিক 12টায় ব্লকের শাহবাগ কর্মসূচি পালিত হবে। আমরা 12টা সময় পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন না আসে, আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিব কালকে। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমাদের সেন্টারটা হবে শহীদ মিনার, কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে, কর্মসূচির মধ্যে একটা বৈচিত্র্য থাকবে। ইতিমধ্যে সাংবাদিক ভাইরা লক্ষ্য করেছেন, আমরা কিন্তু ওখান থেকে আজকে সচিবালয়ে এসেছি এবং কালকে শাহবাগ, এরপরে যদি যেতে হয় যমুনার দিকে হয়তো আমাদের যেতে হতে পারে। তো আমরা চাচ্ছি না একেবারে প্রথমে যমুনাতে যেতে, কিন্তু আপনারা যদি আমাদের কষ্টকে দীর্ঘায়িত করেন, আমাদের পিঠ যেহেতু দেয়ালে ঠেকে গেছে, আমাদেরকে হয়তো যমুনা অভিমুখে মার্চের ঘোষণা হয়তো দিতে আমাদেরকে বাধ্য হতে পারি আমরা। এরপরেও যদি সরকার আমাদের দাবি যদি মেনে না নেয়, অনশন, আমরণ অনশন, এই যে তো কর্মসূচিও হাতে নেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি, খসড়া আলোচনা হচ্ছে। সর্বশেষ যদি আমাদের শিক্ষা উপদেষ্টা 2 দিন ধরে, আমি আসার সময় বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ দেখছিলাম, ইন্ডিপেন্ডেন্ট একটি চমৎকার রিপোর্ট আমি দেখছিলাম যে আজকে এবং কালকে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে পড়াশোনা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। অথচ দেখেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, কোটি কোটি শিক্ষার্থী পড়াশোনা থেকে আজকে বঞ্চিত, তার এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। সে মুখের মধ্যে কোনো পেটে বসে আছে, ঠিক কিনা? আজকে যে শিক্ষকের কারণে, যে শিক্ষার্থীর কারণে আপনি শিক্ষামন্ত্রী, আজকে সেই শিক্ষকরা খোলা আকাশের নিচে বসে আছে। দুপুরে অনেকেই খাই নাই, আমি জানি অনেকে খাই নাই। আর শিক্ষা উপদেষ্টা এত শিক্ষক না খেয়ে পড়ে আছে, জীবনের ঝুঁকি নিয়ে খোলা আকাশে পড়ে আছে, আর আপনি কিভাবে আপনি আলিশান ভাবে জীবনযাপন করছেন? আপনার তো উচিত ছিল শিক্ষকদের সাথে রাজপথে নেমে আসা, রাজপথে এসে
তাদেরকে অন্তত বুঝানোর দরকার ছিল রাজপথে এসে। আপনি ইতিমধ্যে প্রমাণ করেছেন আপনি একটা অপদার্থ শিক্ষা উপদেষ্টা। আমি স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমাদেরকে ঠেলে দিবেন না আপনার পদত্যাগের আন্দোলনের দিকে। আপনি আমাদেরকে ঠেলে দিবেন না। আজকে আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আপনারা মিডিয়াগুলোতে দেখেন, প্রায় জেলাতেই, প্রায় উপজেলাতেই, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের রাজনীতি সূতিকাগার বলা হয়, এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু আমরা অবস্থান নিয়েছি। আপনাদেরকে জানতে হবে, ডাকসু নেতৃবৃন্দ কিন্তু কালকে বলে গেছে আনুষ্ঠানিকভাবে, এই আন্দোলন যতক্ষণ দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষকদের জন্য পাহারাদার হয়ে থাকবে, তারা কালকে বলে দিয়েছে। সুতরাং প্রশাসনকে বলবো, আমরা আসলে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে তাদের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই না। যদিও আমরা আমাদের জীবিকার তাগিদে ডাল ভাত খেয়ে বাঁচা করার জন্য এখানে পড়ে আছি, কিন্তু আমাদের হৃদয়টা আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে, আমাদের প্রতিষ্ঠানে পড়ে আছে, আমাদের শ্রেণীকক্ষে ফিরে পড়ে আছে। আপনাদেরকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। না হলে আন্দোলনের দাবানল যেইভাবে ছড়িয়ে পড়েছে, অনেকের মস্তক দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে বললে দিলাম। মস্তকে যদি থাকেন, মস্তকে থাকতে অনেক কিছু করতে পারবেন, কিন্তু যখন মস্তকটা না থাকবে সকল মাতব্বরি কিন্তু চলে যাবে, কিছুই কিন্তু আর থাকবে না। আজকে আপনি কত বড় ব্যর্থ একজন শিক্ষা উপদেষ্টা। আমার শিক্ষককে প্রস্তাবের পিটিয়ে রক্তাক্ত করে জাতীয় প্রস্তাবের এই খোলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আমাদের শিক্ষকের দাড়ি ধরে টানা হয়েছে, আমাদের শিক্ষককে পুলিশ বক্সের ভিতরে ঢুকায় তাকে থাপ্পড় মারা হয়েছে, জামা ছিঁড়ে ফেলা হয়েছে। আপনি একটা ব্যর্থ শিক্ষা উপদেষ্টা, আপনি ব্যর্থ উপদেষ্টা। আপনি কি মনে করেছেন আপনার পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলন আপনি থামিয়ে দিবেন? পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের জনগণ 5ই আগস্টের পরে প্রমাণ করেছে কোন বাহিনী টাহিনী দিয়ে কোন যৌক্তিক ন্যায্য আন্দোলন এই বাংলাদেশের মানুষ বন্ধ করা মেনে নিবে না, মেনে নিবে না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেন্ট্রাল পয়েন্ট যেহেতু জাতীয় শহীদ মিনার, আমরা জাতীয় শহীদ মিনারে আমরা ফিরে যাব, ওখানে আমরা রাত্রি যাপন করব। রাত্রি যাপন করার পরে আগামীকাল সকাল 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি সরকারের ভূতদয় না হয়, আমি পুলিশ বাহিনীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু কান খুলে শুনেন। আবার বলছি, একটু কান খুলে শুনেন। এতদিন আপনাদেরকে সহযোগিতা করেছি, আগামীকালকে লোকের শাহবাগে যদি কোন রকমের বাধা তৈরি করা হয়, শিক্ষক সমাজ এই পুলিশ বাহিনীকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আমার কোন শিক্ষকের একটা চুলো যদি স্পর্শ করেন, বিনা জবাবে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা আমাদের আগামীকালকে আমরা এখন শহীদ মিনারে ফিরে যাব, ওখানে রাতে আমরা থাকবো। আগামীকালকে
12টার আগে যদি প্রজ্ঞাপন জারি না হয় 12টায় আমরা ব্লকের শাহবাগ কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি শিক্ষকদেরকে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে বলবো যে আমরা শহীদ মিনারে থাকবো রাতে। আমরা এখান থেকে মিছিল সহকারে শহীদ মিনারে যাব, এখনই যাব শহীদ মিনারে। আমরা রাত্রি যাপন করব, আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করবো আগামীকাল। যদি এর মধ্যে প্রজ্ঞাপন না হয় ব্লকের শাহবাগ কর্মসূচি ঠিক 12টায় আমাদের শহীদ মিনার থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমি সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অনুরোধ করবো, যেহেতু কর্মবিরতি চলছে, প্রতিষ্ঠানে আপনার কোনো কাজ নাই, আপনার অধিকারের জন্য আমরা লড়াই করছি, আপনি আমাদের সহযোগিতা হবেন। সকলের উপস্থিতি আমরা শহীদ মিনারে কামনা করছি। আমরা শপথ করেছি কোন অবস্থাতেই প্রজ্ঞাপন ছাড়া এই শহীদ মিনার থেকে আমরা যাব না, শ্রেণীকক্ষে যাব না। সকলকে ধন্যবাদ।